টানা বর্ষণে জলমগ্ন স্মার্ট সিটি চন্দ্রপুর, বলদাখাল, আড়ালিয়া টাউন, প্রতাপগড়, পশ্চিম প্রতাপগড়, বলদাখালের আশপাশ এলাকা। অত্যন্ত দুর্ভোগ পোহাচ্ছেন এইসব এলাকার মানুষ। অনেকেই নিকটবর্তী শিবিরে আশ্রয় নিয়েছে। সকাল থেকে শুরু হয়েছে উদ্ধার কাজ। প্রায় সব বাড়িতেই জল ঢুকে আছে। এই জল অতি সহজে সরে যাবে না। একদিকে হাওড়া নদীর জল বিপদসীমার কাছাকাছি চলে আসছে, অন্যদিকে বলদাখালের জল বাড়ছে। ফলে শহরের চারিদিকে জল আর জল। এই পরিস্থিতিতে যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে ফ্লাড পাম্প মেশিনের মধ্য দিয়ে জল নিষ্কাশনের কাজ। সকাল থেকে চন্দ্রপুর এলাকার বন্যা পরিস্থিতি প্রত্যক্ষ করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি এলাকার মানুষের পাশে আছেন। শরণার্থীরা আশ্রয় দিচ্ছেন, তাদের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। এই বিষয়ে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার বলেন, আগরতলা শহরে 10 থেকে 12টি এলাকায় জল জমে আছে। এই সব এলাকা থেকে এলাকার মানুষকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হচ্ছে। 25টি শিবিরে প্রায় 6000 লোক আছেন। 14টি টিম উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। এছাড়াও 2টি এনডিআরএফ টিম এবং 4টি পৌর নিগমের টিম আছে। अभी जो प्रेजेंट रिपोर्ट आई है उसमें हावड़ा रिवर का पानी डेंजर लेवल से के आसपास बह रहा है और कम से कम 10 से 12 जो लोकेशंस हैं वहाँ पे लोगों को रेस्क्यू कराया गया है और लगभग 25 के आसपास रिलीफ सेंटर्स खोले गए हैं जिसमें 6000 लोग हैं। अभी भी हमारी लगभग 14 टीमें डिफरेंट लोकेशंस पे काम कर रही हैं। इसमें एनडीआरएफ की 2 टीम है, एसडीआरएफ की टीम है, आसाम राइफल्स, एएमसी की 4 टीमें और सारे ऑफिसर फील्ड पे हैं। रिलीफ सेंटर्स में भी जो सुविधाएं पॉसिबल हैं मेडिकल की वो दी जा रही हैं और सभी सीनियर ऑफिसर्स और सभी पब्लिक रिप्रेजेंटेटिव फील्ड में लोगों की सहायता के लिए लगे हुए हैं। এদিকে চন্দ্রপুর এলাকায় বন্যা কবলিত এলাকা প্রত্যক্ষ করলেন বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য। তিনি বলেন, এই সব এলাকার মানুষকে উদ্ধার করে শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিগত 2-3 দিন ধরে প্রচণ্ড বর্ষণ হচ্ছে। তো আমাদের এই অঞ্চলটা সবসময় বর্ষার পরে প্রচণ্ডই, যেহেতু আমাদের নদী লাগোয়া অঞ্চল এই অঞ্চলটা, তো তাড়াতাড়ি সেখানের মধ্যে বাড়িঘরের মধ্যে জল ঢুকে যায়। তো আমাদের যারা ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা আছে তারা প্রত্যেকেই কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ওয়ার্ডের যিনি কর্পোরেটর আছেন সীমাদি, উনিও যাতে এই অঞ্চলের মানুষের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেই দিকটা বিচার বিশ্লেষণ করছে। যে নদীর পার্শ্ববর্তী অঞ্চল যে জায়গাগুলি আছে সেখানের মধ্যে জল প্রবেশ করে গেছে। সেই জায়গার মধ্যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গতকালকেই দেখেছেন একটা বিবৃতি দিয়েছে যে সাধারণ মানুষের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় এবং কেউ যাতে না খেয়ে থাকে তার পূর্ণাঙ্গ ব্যবস্থা করা হচ্ছে সরকার থেকে এবং আমাদের পার্টি থেকে, আমাদের যারা কর্পোরেটররা আছে তাদের থেকে পূর্ণাঙ্গ ব্যবস্থা করা হচ্ছে। এবং যে সমস্ত জায়গায় যে মানুষ ঘর থেকে বেরোতে পারছেন, আপনারা দেখছেন সেখানে বোট আছে, বোট দিয়ে সেখানে তাদেরকে রেস্কিউ করে আমাদের যে শরণার্থী শিবিরগুলি আছে সেই শিবিরগুলির মধ্যে তাদেরকে পৌঁছানো হচ্ছে। হাওড়া নদীর জল চন্দ্রপুর এলাকা দিয়ে আগরতলা শহরে প্রবেশ করায় শহরের মানুষের নিরাপত্তা নিয়েও জনমনে প্রশ্ন উঠেছে। শহরের নিম্নাঞ্চলগুলিতে জল ক্রমশই বাড়ছে, তাতে করে মানুষ উদ্বিগ্ন। তবে প্রশাসন যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।